আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি মোবাইল থেকে চোখ তুলে বাইরে তাকালাম। দেখি একটা সুন্দরী মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে। এত সকালে কনকনে শীতের মধ্যে মনে হয় জগিং করতে। এর আগে দেখিনি। থাক, সেসব দেখে লাভ নেই। দোকানের প্রথম কাস্টমার মানুষের মুখে শুনি। কাস্টমার বলে লক্ষ্মী। আমি মুখে হাসি নিয়ে বললাম, আপু, বেনসন লাইট নেই, শুধু বেনসন আছে। থু, কি বালের দোকানদারি করস। বেনসন লাইট রাখস না তো কি করস? আমি জানি না, তুই বেনসন লাইট দে। আপনি শুধু বেনসন নেন, ওইটা গত রাতেই শেষ হয়ে গেছে। এত সকালে কোনো দোকানও খুলেনি যে আপনাকে এনে দিব। এখন খেলে শুধু এটা খেতে হবে। আমার বেনসন লাইট দরকার। আমি শুধু বেনসন নিয়ে কি করব? কচু খাবো? আমার ওইটা দরকার। এখন তুই কোথা থেকে আনবি আমি জানি না। এতক্ষণ আমি বসা ছিলাম। আমি বসা থেকে দাঁড়ালাম, ভালো করে মেয়েটাকে দেখলাম, চেনা মনে হচ্ছে না। আর চিনবই বা কি করে? এই এলাকায় 1 সপ্তাহ হলো আসলাম। আমরা এখানে জায়গা কিনে বাড়ি করি, যেহেতু আমাদের দোকানটা এখানে। এই 1 সপ্তাহে আব্বার সাথে দোকানে বসে অনেক কিছু শিখলাম। আজকে খুব ভোরে আব্বা কি কাজে যেন ঢাকা গেছে, তাই আমি সকালে দোকান খুলে বসলাম। প্রচন্ড কুয়াশায় একজন আরেকজনকে দেখা যাচ্ছে না। আব্বার সাথে ঘুম থেকে উঠে নামাজ পড়ে সোজা দোকানে চলে আসলাম। প্রথম কাস্টমারটাই এই মেয়েটা পড়লো। সকাল সকাল কারোর সাথে ঝামেলা করার আমার কোনো ইচ্ছাই নেই, তাও আবার মেয়ে। ছেলে হলে একটা কথা ছিল, দুই একটা একটু কটু কথা বলা যেত। আমি বললাম, আমার কাছে নেই, অন্যান্য দোকান নিয়ে দেখেন। এই বলে আমি চেয়ারে বসে মোবাইল টিপায় মনোযোগ দিলাম। মেয়ে কিছুটা হতাশ কণ্ঠে বলল, তোর কি দোকানদারি করার কোনো ইচ্ছা আছে? ইচ্ছে থাকলে আমাকে বেনসন লাইট বের করে দে। আমি জানি তুই মিথ্যা বলছিস। না হলে তোর দোকান আমি 1 ঘন্টার ভেতরে তালা মারাবো। আমি বুঝলাম মেয়েটার মাথাটা গেছে। মনে হয় সকাল সকাল পিনিকে ধরছে। মেয়েটা গায়ে পড়ে ঝগড়া করতে আসছে। আমি বিরক্ত কণ্ঠে বললাম, আপনি আমার কথা মন দিয়ে শুনুন। আমার কাছে বেনসন লাইট নেই, এখন আপনি আসতে পারেন। সকাল সকাল পাগল ছাগল কোথা থেকে যেন আসে, জানতো এখান থেকে। এরি এরে কি বলে ফেললাম। ধুর, যা বলার বলছি, মাথা গরম হয়ে যাচ্ছে। মেয়েটা রাগি লুক নিয়ে আমার দিকে তাকালো। আমি পাগল ছাগল? মেয়েটা আমার শার্টের কলার ধরে বলল, কোন দিক দিয়ে আমাকে পাগল ছাগল মনে হয়? আরে কে আপনি? গায়ে হাত দিচ্ছেন কেন? কলার ছাড়েন। পাগল না হলে কে এই কাজ করতে পারে? একটা কথা আমি বারবার বলছি, আমার কাছে বেনসন লাইট নেই, তাও এই জিনিসটা নিয়ে আপনি বাড়াবাড়ি করছেন। দেখ, তুই কিন্তু আমার সাথে ঝগড়া করছিস। এর ফল কিন্তু ভালো হবে না। আপনি তো বেশি বাড়াবাড়ি করেছেন। যান তো এখান থেকে। যাব না, কি করবি? না গেলে দাঁড়িয়ে থাকেন। এই বলে আমি মোবাইল টিপে মনোযোগ দিলাম। দেখি মেয়েটা দূরে অন্য আরেকটি দোকানে তাকিয়ে আছে। একটু পর বলল, আচ্ছা দে, শুধু বেনসন দে। আমি ভাবলাম মেয়েটা সকাল সকাল এসে ঝামেলা করছে, আমার শার্টের কলার ধরছে, এর একটা শাস্তি দেওয়া উচিত। তাই আমি 1 সপ্তাহের পুরনো এক বেনসন দিলাম। মেয়েটা চেক না করে মুখে দিল। শীতের কারণে হয়তো হাত মনে হয় বরফ হয়ে আছে, যার কারণে ম্যাচ দিয়ে আগুন ধরাতে কষ্ট হচ্ছে। 2-3 বার ট্রাই করেও পারছে না, বলল। আগুন ধরিয়ে দে। আমি মেয়েটার সিগারেটে আগুন ধরিয়ে দিলাম। দেখি সিগারেট টানতে টানতে শুরু করলো। ওই 2 টান দিয়েই আমার দিকে আর চোখে তাকালো। মনে হয় বুঝে ফেলেছে। আরে বুঝবেই না কেন। আরেক টান দিয়ে মুখ থেকে থুতু ফেললো। তারপর সিগারেট মাটিতে ফেলে দিল। আমার দিকে রাগী লোক নিয়ে তাকালো আর বলল, কয়দিন আগে বেনসন এটা। কোনো সমস্যা? সমস্যা না তো কি? তুই আমাকে পুরনো বেনসন দিয়ে বলস কোনো সমস্যা? তুই কি আমাকে বোকা ভেবেছিস? দে, ভালো একটা বেনসন দে। দিব? তাহলে আপনাকে 2টা টাকা দিতে হবে। তোর তো সাহস কম না? তুই আমার কাছে টাকা চাস, আবার পুরনো বেনসন দিয়ে সকাল সকাল আমার মুখটাই নষ্ট করে দিলি। আবার এটা টাকা চাস? আপনি সিগারেট নিয়েছেন তো টাকা দিবেন না? আচ্ছা তুই কে রে এখানে? যে একটা বুড়ো আঙ্কেল বসা থাকতো, উনি কোথায়? উনি আমাকে কত সম্মান করে, আর তুই কোথা থেকে এসে আমার সাথে ঝামেলা করছস? দে সিগারেট দে। না, আগে আপনি টাকা দেন। দে বলছি, না হলে কিন্তু ভালো হবে না। দূর রাখেন, আগে টাকা দেন। দেখি মেয়েটা রেগে যাচ্ছে। তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই শীতের মধ্যে মেয়েটা ঘামছে মনে হয় রাগের কারণে। দাঁড়া, তোকে টাকা দিচ্ছি। একটু পর তুই বেনসন দিবি আর কত কি দিবি। বলি মেয়েটা মোবাইল বের করলো। দেখে আরেকজন লোক আসলো। ছেলেটাকে আমি চিনি, অনেক সময় দেখে আব্বার সাথে কথা বলে। ওনাকে দেখে আমার একটু জোর বাড়লো। ওনার নাম মাসুদ।
মাসুদ ভাই বলল, কি আফিয়া, কোনো সমস্যা?